আসসালামু আলাইকুম। নতুন বছরের নতুন দিনের প্রথম ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব ডাবরি দিয়ে ডিম দিয়ে। তো ডাবরিগুলি আমি আগে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে আলু সেদ্ধ দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। পরে আরও কিছু পানি দিয়ে ডাবরিটা আবার চুলায় দিয়ে দিলাম। আর এদিকে আমি আলুগুলো ছিলে নিচ্ছি, আবার পিস পিস করে কেটেও নিচ্ছি। নতুন আলু তো একদম সেদ্ধ হয়ে মোমের মতন হয়ে গেছে। আর এদিকে ডাবরিগুলো আমি চুলায় বসাই দিয়েছি, দিয়ে দিলাম আলু, সেদ্ধ আলু দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে একটু ফুটাই নেব, স্বাদ মতন লবণ। এইদিকেও আমি ডিম সেদ্ধ দিয়েছিলাম, এই ডিম দিয়েই ডাবরি দিয়ে রান্না করব। ডিমগুলো আমি ছিলে নিচ্ছি, 3টা ডিমই দিব। তখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি, একটা ছুরি দিয়ে গোল গোল করে আর কি কেটে নিচ্ছি। আর একটা ডিম দিব আনাম, মাঝখান দিয়ে আমি একটু কেটে কেটে দিচ্ছি, দেখেন, যেন ডিমের ভিতরে সব মশলাটা যায়। আর 2টা ডিম চাক চাক করে কেটে দিচ্ছি। আর এদিকে আমার ডাবরিটাও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ তো আগেই হয়েছে, পরে আবারও জাল দিয়ে আরেকটু ফুটিয়ে নিছি। এখন আমি বাগার দিব। তো প্রথমে তেল দিয়েছি, তারপরে একটা শুকনা মরিচ 3 টুকরো করে দিয়েছি, তারপরে দিয়েছি আনাম, জিরা, এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে ডিমটাও দিয়ে দিলাম, 3টা ডিম দিয়ে দিলাম। এখন একসাথে ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দেব বাগার, মানে সেদ্ধ ডাবরি আর আলু দিয়ে দিলাম। কি যে একটা ঘ্রাণ লাগতেছে, সেই। লবণটা চেখে দেখলাম লবণ লাগবে, আবার একটু লবণ দিলাম। আর এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। নামিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। রুটির সাথেও ভালো লাগবে, আবার গরম ভাতের সাথেও ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাইকে 2025 সালের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।